আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হচ্ছে ভেক্টর ক্লাস। কি ক্লাস? ভেক্টর। আচ্ছা, ভেক্টর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। ভেক্টর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার। ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। লেকচার 1। আচ্ছা, আমাদের টপিক বা টাইপ 1 আমরা পড়াবো। আগে টাইপ 1কে আমি সবসময় ধরে ধরে পড়াবো। আসলে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে রাশি কাকে বলে? প্রথম ডেফিনেশন রাশি কাকে বলে আমরা বলবো যে যা মাপা যায় বা পরিমাপ করা যায়। যা মাপা যায় তাকে কি বলে বলো তো? যা মাপা যায় তাকে বলা হয় হচ্ছে আমাদের রাশি। তাহলে রাশি হতে হলে আমরা যা মাপতে পারি তাকে কি বলা হয়? রাশি বলা হয়। ওকে ওকে, এবার ব্যাপারে আসি যে আসলে রাশি কিন্তু আমাদের কয় প্রকার বলো তো? রাশি কিন্তু হচ্ছে আমাদের 2 প্রকার। আচ্ছা, রাশি যে 2 প্রকার সেটার একটু ব্যাপার আমরা লিখবো একটু পরে। একটা হচ্ছে মৌলিক রাশি। আচ্ছা বলো তো, মৌলিক রাশি কি? মৌলিক রাশি হচ্ছে যাকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক রাশি বলি। হ্যাঁ, আর যাকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক রাশি। কি রাশি বলা হয়? যৌগিক রাশি। ওকে ফাইন, এটা নিয়ে আমাদের কথাবার্তা না, আমাদের কথাবার্তা অন্য একটা দিক দিয়ে। মান আর দিকের উপর ভিত্তি করে। কিসের উপর? মান আর কি? দিক। তাহলে আমরা মনে রাখবো যে মান আর দিকের উপর ভিত্তি করে, মানে আমরা কি মনে রাখবো বলো তো? আমরা মনে রাখবো মান ও দিকের উপর ভিত্তি করে, মানে মান ও দিকের উপর ভিত্তি করে রাশি আরও 2 প্রকার। রাশি আরও কয় প্রকার? 2 প্রকার। রাশি আরও 2 প্রকার। তো কি কি আমরা একটু দেখে আসি যে কি কি রাশি আরও 2 প্রকার। আচ্ছা, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, একটা কি রাশি বলো তো? একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন প্রশ্ন হচ্ছে স্কেলার রাশি কি? হ্যাঁ, স্কেলার রাশি হচ্ছে ওর মান আছে কিন্তু দিক নাই। মান আছে, মান আছে, মান আছে, দিক নেই, দিক নেই। তাই স্কেলার রাশিকে আমরা অদিক রাশি বলতে পারি। অদিক রাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার রাশি বলে। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি বলবো? ভেক্টর রাশির ক্ষেত্রে বলবো ওর মানও আছে আর দিকও আছে, তাকে আমরা কি বলবো বলো তো? তাহলে মান আর দিক উভয়ই যেহেতু আছে তাহলে আমরা একে বলবো ভেক্টর রাশি। হ্যাঁ, যেমন আমি তোমাকে একটু বলি আগে, দাঁড়া ওয়েট। যেহেতু দিক আছে তাহলে একে সদিক বা একে শুধু দিক রাশি বলে, দিক রাশি বলে। এখন একটা দোকানে গিয়ে, লাইক তুমি এভাবে চিন্তা করো, তুমি কি দোকানে যায় বলো যে ভাই দক্ষিণ দিকের 5 কেজি মিষ্টি দেন, দক্ষিণের 5 কেজি মিষ্টি, তাই কি বলো? তা তো আর বলো না, তাই না? মিষ্টি তা বলো না, শুধু বলো 5 কেজি মিষ্টি। তার মানে এই যে এই 5 কেজিটা কি বলো তো? 5 কেজিটা হচ্ছে ভর। আর ভর নির্ণয় করতে যায় এই দক্ষিণ দিক অমুক দিক এগুলো লাগে না। তাই যেহেতু ভর শুধু মাপা যায়, যেমন 5 কেজি, বা দক্ষিণ পূর্ব দিকের 5 কেজি মিষ্টি, দক্ষিণ দিকের 5 কেজি মিষ্টি, এমন তো বলো না। এই 5 কেজি শুধু মান, তার মানে ভর শুধু একটা মান আছে কিন্তু কোনো দিক ব্যবহার করা লাগে না। তাই ভর একটা কী রাশি বলো তো? স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি। কিন্তু দেখো, আমরা যদি এটা বলতাম যে আমার বন্ধুর বাসা কোন দিকে, মনে করো তুমি এই স্পটে দাঁড়িয়ে আসো, স্পটে দাঁড়িয়ে আসো, তো বলছো তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে দক্ষিণ দিকে 5 মিটার আয়, তারপর হচ্ছে উত্তর দিকে 2 মিটার গেলেই আমার বাড়ি ভাবি। তাহলে দেখো, তোমাকে কিন্তু আর একজন ওই বন্ধু, মানে যে বন্ধুর বাসায় যাবো সেই বন্ধু তোমাকে ফোন দিয়ে বলে দিচ্ছে উত্তর দিকে 5 মিটার সোজা আসবি, তারপর হাতের ডান দিকে আর 2 মিটার গেলে আমার বাসা ভাবি। তাহলে তোমাকে দিক বলে যাচ্ছে। তো দিক না হলে তুমি তোমার বন্ধু বাসায় যেতে পারবা না, এবং এই মানগুলো দেওয়া আছে। তার মানে আমরা এই যে দিক 5 মিটার, এটা সরণ, 2 মিটার, এগুলো সরণ, তাহলে সরণ একটা ভেক্টর রাশি। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চিন কি আসে যে কোনগুলা ভেক্টর রাশি কোনগুলা স্কেলার রাশি। এটাই ভেক্টর রাশি মনে রাখার টেকনিক। হ্যাঁ, ভেক্টর রাশি মনে রাখার টেকনিক, ভেক্টর রাশি মনে রাখার টেকনিক। তো কিভাবে মনে রাখবো ভেক্টর রাশি? ভবে সব
প্রিয়তম ভাসে প্রেমের জলে কালের গ্রেটের ক্ষেত্রে এই ছন্দটা আমাদের মনে রাখতে হবে। এই ছন্দটা মনে রাখলে বাকিগুলো আমরা মোটামুটি পারবো। কি দেখবো এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, একটু আমি দিয়ে নেই। ভ দ্বারা বোঝায় হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ একটা কি রাশি, সব এগুলো যা লিখতেছে সব ভেক্টর রাশি। বয়ে কাটতে বেগ বোঝায়, দন্তের সাথে সরণ, বতে হচ্ছে বল, সেটা কৌণিক বল যাই বলুক না কেন, বল সাথে লেখা রাখলেই হয়েছে। এটা দ্বারা পৃষ্ঠটান, ওইটা হচ্ছে ওজন, ওতে হচ্ছে ওজন। ততে কি জানো, এই যে ওতে ওজন, ততে হচ্ছে ত্বরণ। আমি উপরের দিকে লিখলাম। ততে কি বলতো, ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন। দন্তের এই ভয়াকার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভ্রামক। শুধু মনে রাখবা যে অনলি জড়তার ভ্রামক স্কেলার রাশি, বাকি সকল জড়তার ভ্রামক, ভেক্টর রাশি। ওকে, দন্তের সাথে কি বোঝায় বলো তো, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা। এটা দ্বারা বোঝায় হচ্ছে প্রাবল্য। হ্যাঁ, এই ত দ্বারা ত্বরণের পাশাপাশি তীব্রতাও বোঝায়। কাল দ্বারা হচ্ছে কাল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ট দ্বারা টর্ক মানে কৌণিক বল। ক্ষেত্র, এটা দ্বারা ক্ষেত্রে মানে ক্ষেত্রফল যাই হাসুক কেন, নামের শেষে ক্ষেত্র হলেও হয়। যেমন তড়িৎ ক্ষেত্র শেষে ক্ষেত্র আছে, তার মানে আমাদের ভেক্টর রাশি। ক্ষেত্রফল এগুলা সব কি বলতো, এগুলা সব হচ্ছে ভেক্টর রাশি। এগুলো সব কি ভেক্টর রাশি। আসলে একটা টুইস্ট শিখাই, এর বাইরে যা আসবে সব স্কেলার রাশি। একটা হচ্ছে এবার হচ্ছে এসএসএস পড়া। এসএসএস মানে হচ্ছে সানাউল্লাহ স্যার স্পেশাল। এটা কি আমি বলি যে মান আর দিক থাকলে কি রাশি হয় বলো, মান আর দিক থাকলে ভেক্টর। বাট এমন কিছু রাশি আছে মান ও দিক থাকার পরেও ভেক্টর রাশি না, ভেক্টর রাশি নয় এমন কারা। তার মানে হচ্ছে যাদের মান আছে দিক থাকলে ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু মান দিক উভয় আছে তারপরে ভেক্টর রাশি না, স্কেলার। এটা কারা? উদাহরণগুলো মনে রাখবো, চা পাতা। কি মনে রাখবো? চা পাতা মনে রাখবো। হ্যাঁ, দ্বারা বোঝায় হচ্ছে চাপ। এটা দ্বারা বোঝায় কি? চাপ। পয়াকার এটা দ্বারা বোঝায় পীড়ন। আর ত দিয়ে বোঝায় তড়িৎ প্রবাহ। এগুলার মানও আছে দিকও আছে, কিন্তু এরা তথাপি কিনা ভেক্টর রাশি না, এরা সবাই স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। মনে থাকবে? আসো এবার আমরা প্রশ্ন সলভ করি। সেটা হচ্ছে আমাদের বলছে 1 নাম্বার যে কোন দুটি আসলে ভেক্টর রাশি। দেখো আমরা ছন্দ পড়ছিলাম, ভবে সবের ব দ্বারা বোঝায় বল,
আর নিচে ছিল হচ্ছে ভাসে প্রেমের জলে কালের গ্রেটের ক্ষেত্র, এই যে ক্ষেত্র বলা আছে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। নিচে কোনটি স্কেলার রাশি? অনলি জড়তার ভ্রামক আমাদের কি বলতো স্কেলার রাশি, বাকি যত ভ্রামক আছে সবগুলা কি আমাদের ভেক্টর রাশি। যেমন আমরা বলছিলাম যেমন বলের ভ্রামক ভেক্টর রাশি, ওই যে মানে ভরবেগ, কৌণিক ভরবেগ ভেক্টর রাশি। সবের দ্বারা বোঝায় বল, এর কেন্দ্রমুখী বল থাকলেই হয়েছে, শুধু জড়তা ভ্রামক স্কেলার রাশি। নিচে কোনটি আমাদের ভেক্টর রাশি? আমরা বলেছিলাম যে দেখো ওই ভবে দ্বারা বোঝায় কি বলতো, ভবে প্রিয়তম ভাসে, দন্তের সমানে সান্দ্রতা, তার মানে আমাদের সান্দ্রতা ভেক্টর রাশি। বলছে স্কেলার রাশি, স্কেলার গুণের উদাহরণ কোনটা, মানে স্কেলার রাশির উদাহরণ কোনটা? দেখো আমাদের ভবে প্রিয়তম ভাসে প্রেমের জলের ভিতরে কাজ ছিল না, তাহলে কাজ স্কেলার। নিচে কোনটি স্কেলার রাশি? আমরা কি বলছিলাম গ্রেট মানে গ্রেডিয়েন্ট, কাল আছে, ভবে সবের দন্তেশ স্মরণ, আমরা ডাইভারজেন্স হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার স্কেলার রাশি। নিচে কোনটি ভেক্টর রাশি? আমরা জানি ভেক্টর রাশি কোনটা, ক্ষেত্র মানে ক্ষেত্রফল, ছন্দ থেকেই পারা যাবে। কোনটি ভেক্টর রাশি? দেখো ত্বরণ একটা ভেক্টর রাশি, ভবে প্রিয়তম, ওই দ্বারা বোঝায় ত্বরণ। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে টাইপ টু এর ভিতরে যাই। টাইপ টু মনে রাখো, ইম্পর্টেন্ট। টাইপ টু হচ্ছে আমাদের ভেক্টর রাশি প্রকাশ করে কেমনে কইরা, মানে ভেক্টর রাশি প্রকাশ করার পদ্ধতি দুইটা। ভেক্টর রাশি প্রকাশ করার পদ্ধতি কয়টি বলো তো শোনা? দুইটি। যদি বলে ভেক্টর রাশি প্রকাশ করার সিস্টেম কয়টা, তাহলে বলবা দুইটা। আচ্ছা, এক নাম্বারটা হচ্ছে সরল রেখা পদ্ধতি। কি রেখা পদ্ধতি? একটা হচ্ছে সরল, এটা দন্তেশ্ব, হ্যাঁ, সরল রেখা পদ্ধতি। একটা হচ্ছে সরল রেখা পদ্ধতি, আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর একটা কি বলতো, আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে যদি বলে ভেক্টর রাশি প্রকাশ করার পদ্ধতি কয়টা, তাহলে বলবা দুইটা। একটা হচ্ছে সরল রেখা পদ্ধতি আর একটা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে আবার ভেক্টর রাশিকে চারভাবে প্রকাশ করা যায়। সংখ্যা পদ্ধতিতে ভেক্টর রাশি কয়ভাবে প্রকাশ করা যায়? চারভাবে। যেমন একটা ভেক্টর রাশি বানাইতে চাইলে এর উপর একটা তীর চিহ্ন দিবা, এটা একটা। দুই নাম্বারটা হচ্ছে এর মাথার উপরে একটা দাগ দিবা শুধু, তাও ভেক্টর রাশি বোঝায়। আর একটা হচ্ছে এর নিচে একটা দাগ দিবা, তাও ভেক্টর রাশি। আর একটা হতে পারে এই যে এর একটা অংশ একটু মোটা করে লিখবা, এটাও ভেক্টর রাশি। এই চারভাবে সংখ্যা পদ্ধতি। সরলরেখা পদ্ধতি কি? মনে করো আমি ছিলাম বিতে যাচ্ছি, এতে ছিলাম বিতে যাচ্ছি, তাহলে এ থেকে কার দিকে যাচ্ছি? এ থেকে বি এর দিকে যাচ্ছি। এ থেকে কার দিকে যাচ্ছি বলো তো? এ থেকে বি এর দিকে যাচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এই যে সরল রেখা দিয়ে প্রকাশ করলাম, এ থেকে বি এর দিকে, তাহলে এ বি, এই যে এ থেকে বি এর দিকে, তাই ভেক্টর রাশির এই যে আমাদের তীর চিহ্ন দিলাম বি এর দিকে। এবার যদি প্রশ্নটা এমন হইতো এবার হচ্ছে এ আছে বি আছে, বাট আমি দেখো বি থেকে এর দিকে আসতেছি কোনো কারণে, বুঝাইলাম যে আমরা বি থেকে কার দিকে আসতেছি, আমরা বি এর থেকে এর দিকে আসতেছি, বি এর থেকে এর দিকে। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম বি এ, এটা আমরা কীভাবে লিখতে পারতাম? এটা লিখতে পারতাম হচ্ছে বি এ, অর্থাৎ বি থেকে এর দিকে, অথবা বা এরকমও লেখা যাইতো এ বি দিয়ে তীর চিহ্নটা একটু বিপরীত দিকে দিয়া, মানে আমরা বি থেকে দেখো বি থেকে এর দিকে যাচ্ছি, বি থেকে এর দিকে, এইভাবে ব্যাখ্যা করা যাইতো। এটা হচ্ছে এইভাবে ভেক্টর রাশি প্রকাশ করে। আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে একটা হিন্টস তোমাকে লিখে দিব, এটা একটা নোট হবে। নোটটা হচ্ছে তপন স্যারের বই, হ্যাঁ, তপন স্যার বলেছেন যে হাতে লেখার মাধ্যমে ভেক্টর রাশিকে তিনভাবে প্রকাশ করা যায়। এখন মনে রাখতে হবে কি মনে রাখতে হবে তোমাকে, যদি তোমাকে শুধু বলে যে ভেক্টর রাশি প্রকাশ করা যা পদ্ধতি কয়টি, তাহলে বলবে দুইটা। সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে প্রকাশ করা যায়? চারভাবে। যদি বলে হাতে লেখার মাধ্যমে, তাহলে বলবা তিনভাবে। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। তিনটা অক্ষ আছে, হ্যাঁ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা কি জেড অক্ষ।
তিনটা অক্ষ। আচ্ছা, এই তিনটা অক্ষ আমি বলি, এইটাকে বলা হয় ধনাত্মক এক্স অক্ষ। কি বলা হবে? এটাকে বলা হবে ধনাত্মক এক্স অক্ষ, এটাকে বলা হবে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক জেড অক্ষ। তো ধনাত্মক এক্স অক্ষ বুঝাইতে আমাদের একটা ভেক্টর ব্যবহার করা হয়, একটা ভেক্টর ব্যবহার করা হয়। তা আমি যে এক্স অক্ষ বরাবরই গেছি, এটা বুঝাইতে একটা ভেক্টর আই ক্যাপ, এবং আমাদের যে ওয়াই অক্ষ যাইতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যাইতে যে ভেক্টর ব্যবহার করা, এটা টাইপ 3। আমাদের জেড অক্ষ যাইতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কে ক্যাপ বলে। তার মানে আমি যে এক্স অক্ষ বরাবর যাইতে, আবার বলতেছি, এক্স অক্ষ, এক্স অক্ষ বুঝাতে, এক্স অক্ষ বুঝাতে আমরা আই টুপি ভেক্টর ব্যবহার করব। ওয়াই অক্ষ বুঝাতে আমরা ব্যবহার করব জে টুপি, এবং আমাদের ক্যাপ বলা যেতে পারে। আর জেড অক্ষ বুঝাইতে আমরা ব্যবহার করব হচ্ছে কে টুপি। যেমন কোন একটা ভেক্টর রাশি, মনে করো এ ভেক্টর, এখানে 5 আই ক্যাপ লেখার মানে হচ্ছে যে আই দ্বারা বোঝায় কোন অক্ষ? এক্স অক্ষ। তার মানে বস্তুটি আমাদের এক্স অক্ষ বরাবর যেহেতু পজিটিভ আছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছে? 5 ঘর গেছে, এটাই বোঝায়। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে এক্স ওয়াই জেড, এই তিনটা অক্ষ বুঝাইতে আমরা আই জে কে যে ব্যবহার করলাম, একে একত্রে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে এখন আমি আসলে ডেফিনেশন লিখব যে আসলে আয়ত একক ভেক্টর কাকে বলে। কি ভেক্টর? আয়ত একক ভেক্টর। তাহলে এখন আমরা দেখব আয়ত একক ভেক্টর কাকে বলে। আয়ত একক ভেক্টর, এটা ডেফিনেশন: এক্স ওয়াই জেড অক্ষ বুঝাতে, অক্ষ বুঝাতে ব্যবহৃত আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর বলে। তাহলে আয়ত একক ভেক্টর কাকে বলে? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বুঝাইতে যে আমরা আই ক্যাপ জে ক্যাপ ব্যবহার করি সেটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। নাম্বার 1 এবার হচ্ছে আমাদের ম্যাথ। তো ম্যাথ নাম্বার 1-এর মধ্যে যদি আমরা আসি, প্রথম টপিক্সের নামই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে, মানে স্থানাঙ্ক, স্থানাঙ্ক, স্থানাঙ্ক হতে ভেক্টর রাশি নির্ণয়। আমরা কিন্তু ভেক্টর রাশি নির্ণয় করব। হ্যাঁ, ভেক্টর রাশি নির্ণয়, স্থানাঙ্ক হতে ভেক্টর রাশি নির্ণয়। ওকে, ফাইন। দেখো, লাইক কোশ্চিন নাম্বার 1 তোমাকে বললো এ একটা ভেক্টর -2 3 4। জেনারেলি এটা এক্স অক্ষ বোঝায়, এটা ওয়াই অক্ষ বোঝায়, এটা জেড অক্ষ বোঝায়। তাহলে প্রথমে বলছে তাহলে এ ভেক্টরটি নির্ণয় করো। এ ভেক্টর ইজ ইকাল টু হোয়াট? লিখবা এ ভেক্টর ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর কত ঘর আছে? -2, আর এক্স অক্ষের দিক বুঝাইতে আই ক্যাপ বসে, প্লাস 3 আছে 3, আর এটা কি ক্যাপ? জে ক্যাপ, কারণ ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ বোঝায়। জেড বরাবর 4 ঘর, এটার দিক বুঝাইতে কে ক্যাপ বসে। কোশ্চিন নাম্বার 2 ঘুরাই দিতেই পারতো। এ ভেক্টর ইকুয়াল টু, এ ইজ ইকাল টু দেওয়া আছে, মনে করো যে -2 -5, আর কিছু নাই। তাহলে এই ভেক্টরটি কত হবে? তাহলে এটা আরও সহজ। এ ভেক্টর ইজ ইকাল টু, প্রথমটা এক্স আছে ওয়াই আছে, জেড নাই তাই লিখবো না। তাহলে -2 কি ক্যাপ? আই ক্যাপ, আর যেহেতু শুরু হয়েছে মাইনাস দিয়া, আর এটা আমরা -5 এটা -3 দিছিলাম, তাহলে আমাদের দেখো, তাহলে এটা -3 আছে। তার মানে আমরা এবার লিখবো হচ্ছে যেহেতু -3 আর ওয়াই বরাবর জন্য জে ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে স্থানাঙ্ক থেকে কীভাবে ম্যাথ করে আশা করি আমরা পারছি। এবার আসো আমরা ম্যাথ 2-এর ভিতরে যাই। ম্যাথ 2 সেটা হচ্ছে ভেক্টর রাশির, আমরা ভেক্টর রাশির মান বের করব। ভেক্টর রাশির মান, ভেক্টর রাশির মান বের করব আমরা। তো আসলে যেমন এ একটা ভেক্টর, এটা দ্বারা শুধু কিন্তু ভেক্টর রাশিই বোঝায়। বাট এটার যদি মনে করো এটা যদি শুধুই এটা দ্বারা কী বোঝায়? এ উপরে দাগ দেওয়া, এটা মানে শুধু ভেক্টর রাশি বোঝায়। বাট ভেক্টর রাশির মান কীভাবে? কোনো দাগ থাকবে না, মানে এ অথবা এই এ ভেক্টর দুই পাশে মরুলার চিহ্ন, তাহলে এটাকে আমরা দ্বারা বোঝাবো ভেক্টর রাশির মান। তাহলে ভেক্টর রাশির মান বলতে বোঝায় এ অথবা, মানে কোনো একটা ভেক্টর যার উপর কোনো ভেক্টর রাশির দাগ থাকবে না, আর ভেক্টর দাগ থাকলে আমরা দুই পাশে মরুলাস দেবো। এটা দ্বারা বোঝায় পি একটা ভেক্টর, বাট এটার মান বলতে শুধু পি লিখবো, বা পি ভেক্টরের দুই পাশে আমরা মরুলাস কি দিব? চিহ্ন দিব। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো তাহলে আমাদের একটু মুছে নেই।
আমরা একটা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করি। আসলে এখানে আমাদের কি বলছে যে আমরা একটা নিব, ভেক্টর রাশি নিব। সাপোজ আমরা এই একটা ভেক্টর নিলাম, সেই ভেক্টর রাশি নিলাম। মনে করো সাপোজ এই ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং আমাদের জেড কি ক্যাপ কে ক্যাপ। ওকে, এখন যদি এই ভেক্টরের মান বলে, মান মানে হচ্ছে এ ভেক্টরের মান। এখন মান মানে আমি এর উপরে কোনো কিছু দিব না, তার মানে শুধু এ লিখবো, অথবা এ ভেক্টরের দুই পাশে মরুলার চিহ্ন দিব, এটা দ্বারাই মান বোঝায়। এটা আমাদের রুট ওভার দিতে হবে। তোমাকে কি দিতে হবে? রুট ওভার। দাঁড়াও, রুট ওভারটা ভালো করে দেই। এটা আমরা রুট ওভার দিলাম। দেওয়ার পরে এইবার যে আয়ের সহগ আছে না, কিসের সহগ? আয়ের সহগ। আয়ের সহগ এক্স, এক্সকে বর্গ করো অর্থাৎ এক্স স্কোয়ার। তারপর যে সহগ কি? ওয়াই। তাহলে আমরা এবার কি করতে হবে? ওয়াই স্কোয়ার। কে সহগ কত? জেড। তাহলে আমরা লিখবো কি? জেড স্কোয়ার। এইভাবেই আসলে মান বের করে। ওকে, তো আমরা আসলে একটা প্র্যাকটিস করি কোশ্চিন 1, সেটা হচ্ছে এ ভেক্টর ইজিক্যাল টু আমাদের 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এখন আমাদের এ ভেক্টরের মান কত? এই দুই পাশে মডুলাস মানে মান বোঝায়, আর মান মানে হচ্ছে রুট ওভার করতে হবে। তাহলে এ ভেক্টরের মান সমান সমান আমরা কি করব? রুট দিব। রুট ওভার, দেখো আয়ের সহগ কত? আয়ের সহগ 2 আছে, তাহলে আমরা লিখব 2 স্কোয়ার। তারপরে যোগ যে সহগ 3 স্কোয়ার, কে সহগ কত? 4, তাহলে 4 স্কোয়ার। দ্যাট মিন আমাদের হবে 4 যোগ 9 যোগ 16, তার মানে আমাদের টোটাল হবে 29। এটাই হবে অ্যান্সার। আসো আমরা আর একটা কোশ্চিন দেখতে পারি, সেটা হচ্ছে যে কোশ্চিন 2। আমাদের একটা সাপোজ নিব, একটা ভেক্টর রাশি নিব, যে এই একটা ভেক্টর, বুঝো এরা আমরা ভেক্টর রাশিটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে -2 আই ক্যাপ -3 জে ক্যাপ, মানে কে ক্যাপ নাই, মানে 0। তাহলে আমাদের এ ভেক্টরের মান কত? আমরা লিখবো এ ভেক্টরের মান কিন্তু শুধু এ লিখবো। আচ্ছা, বের করো আমাদের এ ভেক্টরের মান বের করো। তাহলে আমরা কি করব? এ ভেক্টরের মান এ লিখবো, বা এ ভেক্টরের উভয় পাশে মডুলাস চিহ্ন দিব। এটা মানে হচ্ছে রুট ওভার, আর হচ্ছে আয়ের সহগ -2 হোল স্কোয়ার দাও, -2 হোল স্কোয়ার যোগ যে সহগ দেখো -3, এটাকে হোল স্কোয়ার দাও। তার মানে আমাদের কত হবে? যেহেতু আমাদের কে ক্যাপ নাই, তাহলে লিখবো না। তা আমাদের হচ্ছে 4 যোগ 9, তার মানে রুট ওভার 13। এটাই হচ্ছে অ্যান্সার। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো হচ্ছে আমাদের ম্যাথ 3-র ভিতরে। ম্যাথ 3, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বা সরণ ভেক্টর। হ্যাঁ, আমি বলি, একটু সহজ করে বলি। তাহলে আমাদের ম্যাথ 3 হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বের করা, মধ্যবর্তী দূরত্ব, বা একে বলা হবে সরণ ভেক্টর। একে বলা হবে কি? একে বলা হবে সরণ ভেক্টর। তো কিভাবে সরণ ভেক্টর নির্ণয় করে আমরা একটু আসি। যেমন দেখো, লক্ষ্য করো যে সাপোজ এ, যার স্থানাঙ্ক x1 y1 z1, এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2 z2। এখন আমি মনে করো এ থেকে বি এর দিকে যাব। এখন মনে করো আমি এ থেকে কার দিকে যাব? বিতে, মানে এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর মানে আমি এ থেকে কার দিকে যাচ্ছি বলো তো? বি এর দিকে যাচ্ছি। তাহলে না, এ থেকে কার দিকে গেলাম? এ থেকে বি এর দিকে গেলাম, তার মানে হচ্ছে এ বি ভেক্টর। এ বি ভেক্টর তার মানে এ থেকে বি এর দিকে, এই যে মাঝখানে যে দূরত্ব, একে বলা হয় মধ্যবর্তী দূরত্ব বা সরণ ভেক্টর। তাহলে এখানে সরণ ভেক্টর কি? এ বি। আচ্ছা, এ বি মানে কি জানো? এ বি মানে একটু বলে দিই, এ বি মানে কি। দেখো, এ বি ভেক্টর মানে হচ্ছে আমাদের, যে দেখো আমরা এ থেকে কাই গেলাম? বিতে গেলাম। তাহলে এ বি ভেক্টর তার মানে হচ্ছে বি ভেক্টর মাইনাস হচ্ছে কি ভেক্টর? এ ভেক্টর। আচ্ছা, তার মধ্যবর্তী দূরত্ব যদি বলতো বি এ ভেক্টর, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এ ভেক্টর মানে পরের ভেক্টর মাইনাস বি ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগে দেখো তো এ ভেক্টর আমরা যদি নির্ণয় করি, যে এ ভেক্টর কি দেখা যায় এই উদ্দীপক থেকে। তাই দেখো তো x1 আই ক্যাপ প্লাস কি y1 জে ক্যাপ প্লাস কি লেখা যায়? z1 কে ক্যাপ। আর বি ভেক্টর মানে বোঝা যায় যে x2 আই ক্যাপ এর স্থানাঙ্ক থেকে, যে বি এর স্থানাঙ্ক আছে, এখান থেকে আমরা ভেক্টর নির্ণয় করতেছি y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। ওকে, আমরা যদি এখানে বসাইতাম তাহলে হয়তো কি দেখো, x1 আই ক্যাপ যোগ y1 জে ক্যাপ যোগ z1 কে ক্যাপ,
মাইনাসের কারণে সরি একটু মিস্টেক হয়েছে, আমরা আগে আগে কী লিখব, বি ভেক্টর লিখব। দেখো বি ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে, বি ভেক্টর এক্স টু আই ক্যাপ যোগ ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, আর মাইনাসের কারণে এই ক্যাপের চিহ্নগুলো চেঞ্জ হবে, এক্স ওয়ান আই ক্যাপ মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। চাইলে আমি যদি এখন আই কমন নেই তাহলে কি হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান যোগ আমি যদি জে ক্যাপ কমন নেই তাহলে হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর যদি এখন আমরা কে ক্যাপ কমন নেই তাহলে জেড টু মাইনাস জেড ওয়ান। কথা বুঝাইতে পারছি? ওকে ফাইন। এবার তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে আমাদের যখন এবি ভেক্টর বা সরণ ভেক্টর নির্ণয় করতে বলবে বা দুইটা ভেক্টর বিয়োগফল, তখন এদের স্থানাঙ্ক দেখো, এই যে শুধু স্থানাঙ্ক পয়েন্ট বাদ দিয়ে দিব, মানে বুঝাচ্ছে যখন এবি ভেক্টর অর্থাৎ বি থেকে এ, তখন বি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বাদ দিয়ে দিব। তাহলে সিমিলার টু এরা যদি এবি বোঝায় এ থেকে কার দিকে বি, তার মানে এবার এর স্থানাঙ্ক থেকে আগে এর স্থানাঙ্ক থেকে বি এর স্থানাঙ্ক বাদ দিব, তো এর স্থানাঙ্ক কত, এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু কী ক্যাপ হবে বলো তো, আই ক্যাপ, তারপরে যোগ, তাহলে এবার বি যেহেতু পরে, তার মানে আমাদের ওয়াই ওয়ান মানে এ থেকে বি বিয়োগ করতে হবে, তার মানে এর স্থানাঙ্ক আগে, তাহলে এটা হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কি ক্যাপ জে ক্যাপ প্লাস প্লাস দেখো এবার জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে এটা হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু সাথে কি ক্যাপ কে ক্যাপ। কথা কি বুঝাইতে পারছি? ও দাঁড়াইছে এ একটা ভেক্টর, যার স্থানাঙ্ক মনে করো 3, 5, 7, বি একটা ভেক্টর যার স্থানাঙ্ক মনে করো 2, 4, 6। তোমাকে প্রশ্ন কইরা দিছে তাহলে এ বি ভেক্টর কত, এ বি ভেক্টর মানে সরণ ভেক্টর, আমি কিন্তু মান চাই নাই, ভেক্টর চাইছি, এটা মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে বি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বাদ, বি এর স্থানাঙ্ক কত আছে 2, তাহলে 2, আর ওর প্রথমটা আছে 3, তাহলে মাইনাস 3, আর প্রথমটাতে আই ক্যাপ প্লাস ওরটা কত আছে 4 মাইনাস কত এখানে পরে ওরটা 5, আচ্ছা কি ক্যাপ হবে বলো তো, জে ক্যাপ প্লাস ওরটা কত আছে 6, ওরটা কত আছে 7, তাহলে 6 মাইনাস 7 কি ক্যাপ বলো তো, কে ক্যাপ। তাহলে এটা মানে লেখা যাচ্ছে হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবার যদি বলতো মান নির্ণয় করো তাহলে এ বি ভেক্টর এর ওই পাশে মডুলাস দিয়ে দিতাম, এটা মানে হচ্ছে এটার শুধু মান রুট করতাম, দেখো কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে মাইনাস 1 স্কোয়ার, যদি সরণ ভেক্টর বলে সাথে ভেক্টর পর্যন্ত শেষ, মান বললে মান বের করতে হবে, মাইনাস 1 স্কোয়ার যোগ মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে দ্যাট মিনস 1 যোগ 1 যোগ 1 দ্যাট মিন হচ্ছে √3 অ্যান্সার। কথা কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? ওকে ওকে। এখন প্রশ্ন যদি আর একটা দিত কীভাবে, মনে করো তোমাকে এ ভেক্টর দিয়ে দিছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এবং তোমাকে বি ভেক্টর দিয়ে দিয়েছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। প্রশ্ন করছে তাহলে 2 এ ভেক্টর যোগ 3 বি ভেক্টর এর মান কত, মান চাইছে কিন্তু মান মানে √, তার মানে মান বের করার আগে দেখতে হবে এইটুকু কত, মান পরে করবো নি, তার মানে এটা এর সাথে 2 দ্বারা গুণন। তাহলে দেখো আগে আমরা ভেক্টর তো বের করি, ভেক্টর বের করে নেই, এটা মানে হচ্ছে এ কে 2 দ্বারা গুণন, তাহলে এ আগে ছিল 2 আই ক্যাপ, 2 দ্বারা গুণ করলে কী হবে, অর্থাৎ 2 কমন নিলাম, এ ভেক্টর দেওয়া আছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আচ্ছা যোগ 3, আর বি ভেক্টরটা দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কি ক্যাপ কে ক্যাপ, আসো গুণ করে দিলে হয় 4 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ যোগ 3 3 9, 9 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। দেখো এখানে আছে হচ্ছে আমাদের 4টা আই আর 9টা আই, তার মানে 13 আই ক্যাপ, 6টা জে 6টা জে, তার মানে হচ্ছে আমাদের 12টা জে ক্যাপ, তারপর আছে 4টা কে মাইনাস 6টা কে, তাহলে এটা মাইনাস 2 কে ক্যাপ। এখন আমাদের চাইছে কিন্তু মান, তো এবার মান মানে হচ্ছে এই যে 2 এ ভেক্টর যোগ 3 বি ভেক্টর ওদের দুই পাশে মডুলাস, তাহলে এবার মান নির্ণয় করবো, এখানে আয়ের আছে মাইনাস 13 হোল স্কোয়ার, এটা কিন্তু 13 হ্যাঁ, যোগ 12 স্কোয়ার যোগ মাইনাস 2 স্কোয়ার, তার মানে এটাকে ক্যালকুলেশন করো 169, 144, 144 আর 4, হিসাব করে যা আসবে রুটের মধ্যে সেটা মাইরা দাও, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি?